আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই সবাই। ঈদ মুবারক অগ্রিম সবাইকে। এনিওয়েজ, ঈদ উপলক্ষে অনেকগুলো কাজ মুক্তি পাচ্ছে। ইউটিউবের অনেকগুলো নাটক মুক্তি পাচ্ছে এবং আমরা অনেকগুলো নাটকের পোস্টার দেখছি, যেগুলো টেলিভিশন চ্যানেলেও মুক্তি পাবে, আবার ইউটিউবেও মুক্তি পাবে। যেমন একটা দেখতে পাচ্ছি বাংলা ভিশনের ঈদুল আজহার নাটক কাজের মেয়ে অরিন। ঠিক আছে, এরকম ভিন্ন ভিন্ন বিভিন্ন নামে অনেক ইউটিউব নাটক মুক্তি পাবে। এবং আমি দেখি যে অনেক নাটকেরই অনেক ভিউ হয়, তার মানে মানুষ দেখে, কারণ যারা নির্মাণ করে এবং যারা অভিনয় করে তারা দর্শকের পালস বুঝতে পেরেছে, দর্শক আসলে কি পছন্দ করে। দর্শক যা পছন্দ করে, দর্শকের পছন্দ অনুযায়ী সহজ জিনিসগুলি ওরা ফুটিয়ে তোলে অভিনয়ের মাধ্যমে, গল্পের মাধ্যমে, এবং দর্শক কোনো না কোনোভাবে সেগুলো রিলেট করতে পারে, আনন্দ পায়। আনন্দের নাটকগুলোই ঈদের সময় বেশি দর্শকপ্রিয়তা পায় বলে মনে হয়। যাই হোক, এবার আসি সিনেমা প্রসঙ্গে। ঈদে মালিক নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। চমৎকার লেগেছে আমার কাছে তার প্রমোশনালটা, যেটা আমরা ট্রেলার বলি, দেখেছি সাইফ চন্দনের। যেই ছবিতে আরিফিন শুভকে অসাধারণ ভালো লেগেছে, বিদ্যা সিনহা মিমকে তুলনাহীন লেগেছে। এই ছবিটা ঈদে আসছে, কিন্তু সাথে আসছে রকস্টার। এবং রকস্টারের ক্ষেত্রে এবারও যেটা, সেটা হচ্ছে যে প্রিন্সের মতো আপনি দেখেন যে ঈদ চলে আসছে, কিন্তু পাবলিসিটির গরম হওয়ার বিষয়টা খুব ধীরে ধীরে হচ্ছে। যতটুকু দিয়েছে ততটুকু গরম হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে যে তাড়াহুড়া করে করা কাজ। এই যে এক ঈদের পর আরেক ঈদের তাড়াহুড়া করে কাজ, অথচ আমরা যে ছবিগুলি নিয়ে খুবই এক্সপেকটেশন আমাদের বেশি থাকে, তাড়াহুড়ার কাজে যে সমস্যাটা হয়, আমরা ইন্ডিয়াতে দেখি যে একটা কাজে কত সময় নেয়, কত সময়, লম্বা সময় ধরে কাজটা করে, সেটার ইম্প্যাক্ট কত ভালো হয়। তাড়াহুড়ার কাজের যে সমস্যা হয়, সেটা যেমন প্রিন্সের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি। এবার আমি জানি না যে রকস্টারের ক্ষেত্রে সেই তাড়াহুড়াটা কতটুকু ওরা করছে, বা তাড়াহুড়ার কারণটা কেন হলো। কিন্তু আমি মনে করি যে রকস্টার আসলেই একটা ধামাকা ছবি হবে, যে ছবিটা শাকিব খানের প্রিন্সের যে দুঃখটা সেটা পুষিয়ে দেবে, এই কামনাটা তো আছেই। পাশে মালিকটাকে আমার খুব ভালো লেগেছে। বিদ্যা সিনহা মিম এবং আরিফিন শুভর এই ছবিটা যদি ওয়ার্ক করে, কাজ করে, হিট হয়, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো একটা সংবাদ হবে সিনেমার জন্য। কিন্তু একটা মানে বিষয়, সেটা হচ্ছে যে পুরো চ্যালেঞ্জটা এখন সাইফ চন্দন নির্মাতার কাছে। কারণ এই নির্মাতার আগের একটা ছবি আমি দেখেছি, লোকাল, যেটা আদর আজাদ এবং বুবলিকে নিয়ে বানানো। অসাধারণ মেকিং, অ্যারেঞ্জমেন্ট, সব কিছু ঠিক আছে, কিন্তু উনি গল্পটা বোঝাতে পারেননি, গল্পটা টাচ করেনি, গল্পটা কমিউনিকেট করে নাই। গল্প যদি আসলে আমাকে না ধরে, তাহলে সেই ছবির যত অ্যারেঞ্জমেন্ট হোক, অভিনেতা যত ভালো অভিনয় করুক, দিন শেষে সেটা ওয়ার্ক কারো কাছেই করবে না। তো এইখানে একটি ভয় রয়ে গেছে এবং একটি চ্যালেঞ্জ রয়ে গেছে সাইফ চন্দনের জন্য। আমি সাইফ চন্দনকে বলতে চাই অগ্রিমভাবে যে আমরা আশা করি যে লোকালের যে ভুলটা ছিল, সেই ভুলটা এবার নিশ্চয়ই আপনার ছবিতে থাকবে না। আমরা নিশ্চয়ই একটা দুর্দান্ত ছবি পাবো। মালিক একটা দুর্দান্ত ছবি হোক। আরিফিন শুভ কোনো বেদনার নাম না হোক, আরিফিন শুভ সৌভাগ্যের নাম হোক। কারণ নায়কের সকল সম্ভাবনা, একটি নায়ক যা হওয়া উচিত আমাদের দেশে আরিফিন শুভ তাই। সাথে বিদ্যা সিনহা মিম তো অতুলনীয়, পরাণের নায়িকা। কি সুন্দর তাকে লেগেছে, ট্রেলারটা এত সুন্দর হয়েছে। ফাইনালি দেখা যাক যে এই রকস্টারের সাথে মালিকের অবস্থানটা কি থাকে। এছাড়া কোন ছবি মুক্তি পাচ্ছে, আমার কাছে এখন পর্যন্ত চোখে আমি দেখি নাই যে অমুক ছবি তমুক ছবি রকস্টারের সাথে কোন ছবি আর মুক্তি পাচ্ছে, আমার ঠিক মনে আসতেছে না, আমি বলতে পারছি না। তবে আমি যে দুইটা ছবির কথা বললাম, সে দুইটা ছবি সম্ভাবনায় আমি ভালো দেখছি। এদিকে একটা সংবাদ দারুণ, আলোচনা না করলেই না, যে যে ছবিটি নিয়ে অনেক মাঝে আলোচনা হয়েছে, কন্ট্রাক্ট ম্যারেজ, ঈদের আগের সপ্তাহে জাস্ট মুক্তি পেয়েছে। শুনেছি ওই ছবিতে দেখতে নাকি একজন দর্শকও হলে যায়নি। কথাটা ভুল। একজন দর্শক আবার যায় না কিভাবে? অ্যাটলিস্ট যে নির্মাণ করেছে সে তো গিয়েছে, তার ফ্যামিলিটা তো গিয়েছে, তাহলে তারা তো নিশ্চয়ই টিকিট কেটেই দেখেছে। তাহলে এত
অপপ্রচার করার তো কিছু নাই, কিন্তু অপপ্রচার না, প্রচারটা তো মূলত ওমর সানি ভাই করেছে। এই ছবির নাম যদি নর্মালি রিলিজ পেত হলে, তাহলে ছবি যে কয়জনই দেখতো এই ছবি নিয়ে এত আলোচনা হতো না। মধ্যে দিয়ে ছবিটা দেখুক আর না দেখুক আলোচনার তুঙ্গে চলে গিয়েছে। তো আমরা খামাখা জিনিস নিয়ে অনেক আলোচনা করি এবং নীরব না থেকে অনেক কথা বলে অজান্তেই অনেক অপ্রয়োজনীয় জিনিসকে গুরুত্বপূর্ণ করে তুলি। সেটা আসলে ভালো প্র্যাকটিস না। ঈদের নাটকের ভিতরে মায়া পাখি একটি নাটক, যে অসাধারণ প্রমোশনাল, অপূর্বের ভালো লেগেছে, দারুণ লাগবে আমার কাছে মনে হয়েছে, কারণ আমি এই নাটকটি সম্পর্কে স্ট্যাটাস দিয়েছি। এই নাটকটির স্ক্রিপ্ট আমি পড়েছি, আমার কাছে মনে হয়েছে এটা দুর্দান্ত কাজ, নিশ্চয়ই ভালো নির্মাণ হয়েছে। এই হচ্ছে বিচ্ছিন্ন কথাবার্তা। তবে ঈদের ছবি নিয়ে, রকস্টার নিয়ে আমি আশাবাদী খুব বেশি, এবং আমি আশা করতে চাই মালিক নিয়ে। আমার কাছে মনে হয় যে রকস্টারের সাথে যদি মালিক ছবিটা দর্শকের কোনো কারণে ভালো লেগে যায় তো খুবই ভালো, আর যদি ভালো না লাগে, আরিফিন শুভ যদি ওয়ার্ক না করে, তাহলে খুবই দুঃখজনক ওর ক্যারিয়ারের জন্য এবং বিদ্যা সিনহা মিমের জন্য।